পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পাশাপাশি এসআইআরে কাদের নথি দিতে হবে তাও স্পষ্ট করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানালেন, যে সমস্ত ভোটারের নাম 2002, 2003 এবং 2004 সালের ভোটার তালিকার সঙ্গে মেলানো হয়েছে তাদের কোনো নথি দিতে হবে না, কিন্তু তালিকায় যদি তাদের নাম না থাকে সেক্ষেত্রে বাবা অথবা মায়ের নাম খুঁজে বের করতে হবে। তবে যদি তাও সম্ভব না হয় তাহলে কমিশন নির্ধারিত যে 11টি নথির তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করার জন্য। जिन लोगों का 2002, 3 या 4 की मतदाता सूची से मिलान हो चुका है उन्हें कोई भी डॉक्यूमेंट देने की आवश्यकता नहीं है, और जिन लोगों का मिलान नहीं हो पाया वो संख्या काफ़ी कम रह जाती है। सिर्फ उन्हीं लोगों को ये इंडिकेटिव डॉक्यूमेंट्स देने होंगे जो बिहार में थे 11 वो, और आधार कार्ड नागरिकता का प्रमाण चूंकि नहीं है तो वो आइडेंटिटी पर्पस के लिए लोग दे सकते हैं। जो 11 हैं जिसमें आधार आइडेंटिटी के लिए 12वें तौर से जोड़ा गया है, ये इंडिकेटिव लिस्ट ऑफ डॉक्यूमेंट्स लगभग सभी सीईओ से चर्चा करके बनाई गई हैं। बट फिर भी जब हियरिंग हो और उस समय ये सिद्ध करना हो किसी को अपनी जांच में कि मैं नागरिक हूँ, तो वो कोई और अगर डॉक्यूमेंट देगा तो उसके ऊपर ईआरओ विचार जरूर करेंगे। এক নজরে দেখে নেওয়া যাক বৈধ ভোটার হিসেবে প্রমাণ করার জন্য কি কি নথি জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মচারী হিসেবে কাজ করছেন বা পেনশন পান এরকম কোনো পরিচয়পত্র, প্রশাসনের দেওয়া কোনো পারিবারিক রেজিস্টার, জন্মের শংসাপত্র, জমি অথবা বাড়ির দলিল, পাসপোর্ট, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক কিংবা পোস্ট অফিস বা এলআইসির দেওয়া কোনো নথি, মাধ্যমিক কিংবা তার উচ্চতর কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, রাজ্য সরকারের দেওয়া কোনো বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, নাগরিকের ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, কিন্তু তা দিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না। কমিশনের তরফ থেকে সাফ জানানো হয়েছে, আধার কার্ডের সঙ্গে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে, আর যদি এই 11টির বাইরে অন্য কোনো নথি দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যেতে পারে তাহলে সেগুলিও গ্রহণ করা হবে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে কাদের নাম তালিকা থেকে বাদ যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যাদের নাম দু জায়গায় রয়েছে তাদের একটিতে নাম বাদ পড়বে। তালিকায় অবৈধভাবে নাম তোলা ব্যক্তিদেরও নাম বাদ পড়বে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স হতে হবে 18 বছর বা তার বেশি, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে, কোনো আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না। অর্থাৎ এসআইআর নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কারণ নেই, দেশবাসীর উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। খালিদ জামাল ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।